1.5 কেজি লাগবে বাঘের গু কিন্তু, তারপরে হইলো হাতির মুত লাগবে কিন্তু 5 কেজি। আরে বন্ধু, বিয়ে শাদী হচ্ছে না, কি কথাই বলদিনি, বিয়ে শাদী হইতে খালি ভাঙে যাচ্ছে। কেউ কিছু মনে হয় কেউ কিছু কষ্টে বুঝেছি, খালি কাটি মারছে, বিয়েটা হয়ে দিল না। আরে বন্ধু, আমার তো টাকার অভাব, টাকার জন্য ভাত না তো খাইতে পারছি না। তাই বলদিন বন্ধু, তোরও টাকার অভাব, আমারও বিয়ে শাদী হচ্ছে না, কি করা যায়? এখানে কি সমস্যা হচ্ছে? আরে ভাই এত শোনো তো, লেখেন বসে বলছে। বলো ভাই। আরে ভাই শোনো, আমার বিয়ে শাদী হচ্ছে না, আমার ওই বন্ধুরা টাকা পয়সার অভাবে দু মুঠো ভাতটাও খাইতে পারছে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে খালি ভেঙে যাচ্ছে। আরে তাই তো ভাই, আমার কাছে একটা সমাধান আছে। ভাই ভাই ভাই, সমাধান কি সমাধান? চলেন চলেন চলে। আরে ভাই, আমার কাছে একটা হেনা বাবার খোঁজ আছে, তোমরা যাও তাহলে সেখানে একটা বিরাট একটা উপকার পাবা। চলো ভাই, চলো, 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 চলো। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, আরে চলো চলো। আরে ভাই দাঁড়াও, চলো ভাই, আগে চলো, আগে চলো। আর আমার তুই একটা খাচ্ছি কেন? আমার এমনি দে। হ্যাঁ আমার এমনি দে। ভোলা চলে যা নাক্কির ভোলা। আরে শালা, এতদিন হয়ে গেল, একটা ধান্দাও করতে পারলাম না, কি করা যায় বলদিনি? আরে শালা তুমি তো ভন্ড, তুমি তো লোকের কাছে বাটপাড়ি করে খাও, মানুষের কাছে বাটপাড়ি করে ইয়ে করো, তোমার কাছে লোক আসবে কি করে? শালা তোদের দুটো সমিতি আছে, সমিতি দুটো খোঁজ করে কিনা? আরে প্রত্যেক দিন যে পিআইজি পান্তা ভাত খাও, সেটা কোনতেই পাও? হ্যাঁ আরে ভাই দাঁড়া 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 দাঁড়া, চলো 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 যাই। বাবা হ্যাঁ, দেখো আসছে এতদিন পরে 3 ডে। ধান্দা তাহলে ভালোই হবে না, বুঝলি? হ্যাঁ ভালোই হবে না। এবারে যে মনে হচ্ছে পিআইজি ভাত খাওয়া লাগবে না, একটু যদি বিরিয়ানির ব্যবস্থা করা যায়, কি আসুক। এটা বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হ্যাঁ রাম বাবা, আমাকে বাঁচান, আর বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে গেলে ভাঙে যাচ্ছে, আপনি বাঁচান। আমার বন্ধুটা বিরাট গরিব মানুষ, হচ্ছে দু মুঠো খাইতে পারছে না, আপনি যদি একটু সাহায্য করেন রাম বাবা। রাম বাবার কাছে আসি, বিনা কারণে তোর ফেলে দিতে পারবি না, কেন বয় সিদ্ধান্ত। এত খুন ধরে হাতে ধরি রে, তার মশাই কামড়ে ফুলি ফেললো পেটটা। হাত দিবি না তো রাখিস কি করতি? সমিতি কিন্তু খোঁজ করে দেবো না নে, আর এই পিআইজি পাঁচ টাকা খাও, তাও কিন্তু করতে না নেব। তাহলে তো বিজে রে কাহা কর। বার ফোন দিল কিটা? হ্যালো এমপি সাহেব, আমার 6 মাসের ভিক্ষের টাকা কই? আমার অ্যাকাউন্টে তো জমাই করেননি। হ্যাঁ, আপনার কত বড় সাহস, আমার 6 মাসের ভিক্ষের টাকা আপনি রেখে দিয়েছেন, এখনই যোগ করেন আমার অ্যাকাউন্টে। আপনি তো আমার টাকা মাইরে খাইছেন, তাড়াতাড়ি যোগ করেন আমার অ্যাকাউন্টে। এটা আমারই ছেলে, কিন্তু আমি বানাই না, ভাই বেদারা বানাইছে। বাবা তোমার নামটা জানো কি? রাফসান। নামের আগে মোহাম্মদ কি ভুলে গিয়েছো? হ্যাঁ, নামের আগে মোহাম্মদ। তাহলে তোমার বিয়ে হচ্ছে না তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার বিয়ে হচ্ছে না, আমার একটা জিনিস করে দেবো, তার বিয়ে কেন সম্পূর্ণ ছেলে বিয়ে হয়ে যাবে একসাথে। তখন তুমি বিয়েটা করবা, কিন্তু সিনেমা দেখতে যাবা, ঘরপুটি টরপুটি খাবা, বোর পাটা টিপে দিবা, মরার আগে বোর সাথে কোলাকুলি করে তারপরে মরে যাবা, হবে? হবে? বাবা তাহলে তোমার হলে টাকার অভাব তাই না? হ্যাঁ ও তাহলে তোমার এমন একটা তুমি 50,000 কোটি টাকার মালিক হয়ে যাবা, বুঝলে? এখন খালি 3টে জিনিস লাগবে, কিন্তু তোমার 3টে জিনিস এনে দেওয়া লাগবে। হ্যাঁ, বলো বলো। তুমি তো কিছু পারবা না নি? পারবা নি? আরে বুঝিয়ে দেখো না। ও তাহলে 1 নম্বর লাগবে হলো, 1 নম্বর হলো মরগের 3টে ডিম, বুঝলে? মরগের 3টে ডিম, আর হলো 1.5 কেজি লাগবে বাঘের গু কিন্তু, তারপরে হইলো হাতির মুত লাগবে কিন্তু 5 কেজি, বুঝলে? এই 3টে জিনিস তুমি যদি আইনে দিতে পারো, তাহলে তোমার 50,000 কোটি টাকার মালিক হয়ে যাবে। দেখো তুমি যদি পারো তাহলে দেবো, না পারলে দেখো সামনে রাস্তার কাছে, রাস্তাতে বাইরে চললো। আরে বাবা, এসব আনা তো অসম্ভব। আরে মিয়া, তুমি এগুলা জিনিস জিততে পারবে না, আর 50,000 কোটি টাকার মালিক হইতে গেছে। আর তোর আগে নিশাদ্রব্য জিনিসগুলো যত আছে এগুলা মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, বুঝলে? এত বিড়ি সিগারেট যত গাঁজা যা আছে সব ইয়ে করতে হবে, মন করে বাদ দিয়ে দিতে হবে। আরে বাবা, আমি তো কিছুই খাইনি, শুধু একটু মাঝে সাঝে একটু ডালডা একটু চাল। ডালডা আবার কি জিনিস ভাই?
আরে ভাই তুমি ডাল মানে কি বোঝো না? মেসাক মেসাক। বাবা তুমি নিশাদ্রব্য জিনিস তুলতেছো, তোমার হাতে কি ডলছো? আরে পাগল, তুমি বোঝো না, এলো সিদ্ধি সিদ্ধি। ওই সিদ্ধি তো সে নিশার জিনিসই, আমরা জানি নে। আরে তুমি বোঝো না, আন্দাজ আমার। আমি সিদ্ধি মানে বুঝিনি, আমার শিখাচ্ছো, আমি সিদ্ধি মানে বুঝিনি। ওই তুই আমার গায়ে হাত দিলি, তো তো বিয়ে তো এমনি হচ্ছে না, আরো হবে না। আমি ক্ষমা চা, নাহলে তোর কিন্তু একবারে নামাই দেবো। সরি 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 বাবা, ভুল হয়ে গেছে মানছি। আগে আমার বিয়ের ব্যবস্থাটা করছেন। দাঁড়া, এটা বাবা দরকার যখন আসিস নিশ্চয় হবে। দাঁড়া, আগে বড় লোক চলি, বড় লোক যদি হতে চাও তাহলে আগে বাড়িতে মা বাপের তাড়াতে হবে, মা বাপের কথা শুনতে হবে না। আর মা বাপ মুরব্বী হয়ে গেলি এতিমখানায় মাটি দিতে হবে, বুঝেছো? এটা হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ বুঝেছি। তাড়াতাড়ি তাড়ি দিবা, এখনই যে বাবা মার সাথে নেটা করবা, একটা হুকুম করলেও শুনবা না, ঠিক আছে? এই দেখো, এই হেটা বাবা দেখেছো? হ্যাঁ, রাম দেখেছো? আর মা বাবা একবার খাই রে, এটি তাই রে, এই কি জান বলে এটা এই গ্রামটা বল মারি। এই বয়েল মারি পার করতে গেলাম। এখন দেখলাম কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকার মালিক, এটা এটি আইফোন 16 প্রো ম্যাক্স, দেখেছো? বুঝতে হবে ব্যাপারটা। কি তুই আর মা বাবার নামে খাওয়া কথা বলি, তোর সেটা ভেঙে দেবো। ম্যাডাম বাবা শোনো, বলো। মাই কিন্তু একটাও মাটিতে বসে ফেলবে না, কিন্তু সব পিটি আর মুখে বাড়বে না। তুমি যেসব কথা বুঝছো কিন্তু একটাও কিন্তু ভালো কথা কওনি তুমি। আমি ভন্ড, তোমার কিন্তু ক্লিয়ার টার্ন জব করে দেবে। ওই খেপা সুদারা, আমাদের নামে আমার কি বদনাম করছি? আমার নামে আবার খাওয়া করছি? তোর মুখ সরালাম বলে। এই হেটামের পাওয়ার তো দেখিস নি, একবার তো দেখেন মারি তোরা সুইটকে দেখে পড়া মন করে যে বাংলাদেশে বাইরে যেয়ে পড়ে, আবার দেরি কথা বলে। আবার মারলি দেখেছি, হেটার মধ্যে দেখেছিস চলা দি এক করে খাড়ে মারবো মই এখানে ভালো করে। দাদা কত টাকা চাই দেখুন। এই আরাম ফুসছিস কেন? গোল দিস, গোল দিয়ে একবার ফুটো বের দেবো, হাওয়া খাওয়া বেরিয়ে যাবে। তুই আমার হেটামের ব্যাপারে কিছু জানিস না। না না সাধু বাবা, আমি এমনি আছে হাত নিচ্ছিলাম, হাতে গেছি তো হাত নিচ্ছিলাম। ধান কাটতে গেলি এখানে কতক্ষণ ধরে বেশি করি, হাফ টাইম করে নেই, বুঝি না তো? তোমার ওই আছে ইয়ে যাতে বাতাস দিচ্ছে নাকি? সপ্তাহ এত আছে ইয়ে গেছে। হ্যাঁ ভালো করে মাথায় যে এমনি বাড়ি কিন্তু পেঁয়াজ কিনা টাকা নেই, হিসাব করে রাখিস। তুমি যে ফ্রি সার্ভিসে আছো, তোমার কি কত বাতাস করবো? হ্যাডাম বাবা আমার আমার পিয়া যদি ভাত খাওয়াতে দেয়, খাতি দেয়, তোমাকে বাতাস করে আমার লাভ কি? হ্যাডাম বাবা আমার দুটো সমিতি সদকা যদি দেয়, আমার কত মাইল তোকে যদি আমি ইয়ে করে বাতাস দিতে যাই, আবার আমার মাইরে বাইরে ফেলবে না। আমার 7 বেলা খুঁটা দিচ্ছে এই সমিতি করে। এই কাজ করা যায়, ভণ্ড। আমার ফাউ কথা করলে আমার নামে, তুই আমার এখানে থাকিস, আমার এখানে খাস, আর আমার নামে দেরি কথা, আমার দেরি কথা করলি। আমি কাজ করবো না। এই তো সমিতি আছে কিন্তু হিসাব রাখিস, দুটো সমিতি এক আইডে নাই, তাড়াতাড়ি ঘোর বলে। তুই সমিতি শোধ করে দেবেন কিটা? আয় 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 আয়। কি তো আমার তো সমিতি নাই, তো সদ হবে না। ওর ভিক্ষের টাকা দিয়ে আমার সমিতি সদ দেবে না। আরে বাপ, তুই যদি বড় লোক হইতে চাস তাহলে এখন দেখ তোর মা বাবা তাড়ি দিকে যা, এখন পারি যা খাতে খাতে তুই 50,000 কোটি টাকার মালিক হতে পারিস, নাও পারিস, যা। শালা তুই আবার বাবার নামে খারাপ কথা বলি? তোরে মন চাইছে হ্যান্ডেল দে না। সবার নাকটা ফাটি ফেলে দিয়েছে রে, নাকটা আর নেই। এ রক্ত আছে? হ্যাঁ বেড়াচ্ছে তোর অল্প মার হেঁটে আবার বাপ মার নামে ফাও করে করলি। মার উঠেনি হ্যাডাম বাবার মোবাইল থেকে একটা সমিতি আরে হ্যাডাম বাবা খাইতে পাইছি। আসসালামু আলাইকুম। এটা আমাদের একটা সাধারণ নাটক ছিল, আর আসলে বাস্তবে এটাই হচ্ছে যা কোনো বাবার কাছে যায় হচ্ছে সে কোনো একটা পরামর্শ নিয়ে তার বাপ মার বের করে দিতে বলছে, সে কোটি কোটি টাকার মালিক হলে তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আসলে এটা করা ঠিক না। আসলে এসব সব ভুয়া। একটা কথা বলি, আপনারা সবসময় এটা বিশ্বাস করবেন, মা বাবার দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। ওনারা যা দোয়া করবেন আল্লাহ সেইটা কবুল করবেই করবে। আর আপনারা হয়তো ভাবেন যে আপনাদের টাকা পয়সা আছে, আপনার মা বাবার ওষুধ কিনতেও ঠিক খরচ হচ্ছে, এটা আসলে ভুয়া। মা বাবা যেটা দোয়া করেছে এটা আপনার কপালে রয়েছে, আপনার মা বাবার জন্য সে টাকাটা হয়েছে।
আপনি যে টাকাটা মা বাবার পেছনে খরচ করবেন এটা আল্লাহ একটাও কমতে রাখবে না। আমাদের এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন বেশি বেশি। আমাদের টক বিনোদন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখানে শিক্ষামূলক ভিডিও পাবেন এবং ফানি ভিডিও পাবেন, দুইটাই পাবেন।